Hello, viewers. Diminishing your curiosity and eager waiting, today I have come to mitigate your thirst because I am going to start spoken English. First of all, we have to think and we have to keep a word in our mind that English speaking is not only to utter a few words incorrectly, erroneously. It means to produce a sentence in a correct way with correct pronunciation. So we should keep a word in our mind that we should have to know IPA or International Phonetic Association before starting spoken English. আমি তোমাদের কথা দিয়েছিলাম যে স্পোকেন ইংলিশ ক্লাসে আমি আসবো, স্পোকেন ইংলিশ করাবো, কিন্তু মনে রাখো যে কতগুলো গোদা ট্রান্সলেশন করলে বাংলা থেকে ইংরেজি করলাম, সেগুলো করলেই শুধু স্পোকেন ইংলিশ শেখা যায় না। স্পোকেন ইংলিশের একটা ঠিক কথাই যে ইংলিশের ইন্ডিয়ান ওরিয়েন্টেশন হয়েছে, সেই অনুসারেই আমরা এগোবো। কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে যথাযথভাবে শিখতে হবে হাউ টু প্রনাউন্সিয়েট আ ওয়ার্ড, হাউ টু প্রনাউন্সিয়েট আ লেটার। So we have to learn the guidance or the guidelines of International Phonetic Association, এবং সেই ধরেই আমি এগোবো, এবং এটা কন্টিনিউড প্রসেস চলতে থাকবে এগুলো। তোমরা মন দিয়ে শুনবে। তোমরা এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমি তোমাদের সকলকে অনুরোধ করছি তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে, শেয়ার করবে, লাইক করবে, দেন আই এম মোটিভেটেড। তো দেখো, স্পোকেন ইংলিশ করতে গেলে আমাদের প্রথমে কতগুলো বিষয় মাথায় রাখতে হবে, কারণ আমরা অনেক শব্দই খুব ভুল উচ্চারণ করি, অনেক বর্ণ ভুল উচ্চারণ করি, বাংলাতেও করি। দেখো, এই যে কথা বলা, টু স্পিক আ ল্যাঙ্গুয়েজ গেটস থ্রু আ সায়েন্টিফিক প্রসেস, একটা বিজ্ঞানসম্মত পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু এটা যায়। এই যে আমাদের মুখ, গলা থেকে শুরু করে মুখ, কণ্ঠনালী, এই সমস্ত কিন্তু এর উপর ডিপেন্ড করছে। আমি তার বিস্তারিত আলোচনায় যাব না, কারণ সেটা তোমাদের পক্ষে হয়তো অনেক ভারী হয়ে যাবে। আমি যে বিষয়গুলো বলবার সেগুলো বলবো। দেখো, আমাদের বাংলাতেও যেমন ব্যঞ্জন বর্ণ, এর মধ্যে তালব্য বর্ণ আছে, এরকম অনেক বর্ণ আছে। তো সেই বর্ণগুলো যেমন বিজ্ঞানসম্মত উপায় কিন্তু সৃষ্টি হয়েছে এবং সেগুলো সেইভাবে উচ্চারণ করা উচিত। আমরা অনেক শব্দই, অনেক বর্ণই ভুল উচ্চারণ করি। যেমন কি বলি, তালবেশ। হোয়াট ইজ তালবেশ? তালব্য স। কারণ তালব্য স উচ্চারণ করতে গেলে আমাদের জিহ্বা আমাদের প্যালেটে গিয়ে লাগে, টাকরা যাকে বলে, সেই মূর্ধাতে গিয়ে লাগে, ঠিক আছে? তো সেই জন্য তালব্য স, তালুতে গিয়ে লাগে আমাদের। স দিয়ে তালব্য স যে কোনো শব্দ বলো সরস হতে পারে। দেখো জীব কোথায় ঠেকছে, শাবক, দেখো জীব কোথায় ঠেকছে। আবার যখন দন্ত স বলছি তখন দেখো দাঁতে জীব গিয়ে ঠেকছে। দন্ত স যে কোনো সজন, ঠিক আছে? সমর্পণ, দেখো জীব কোথায় ঠেকছে। অতএব সেইভাবেই শব্দগুলো করা হয়েছে, দন্ত স, না দন্তের স। আবার কি বলে, পেট কাটা মূর্ধন্য স। হোয়াট ইজ পেট কাটা মূর্ধন্য স ভাই? মূর্ধন্য স কি 10 রকম আছে নাকি? পেট কাটা, মাথা কাটা, ঠ্যাং কাটা, ল্যাজ কাটা আছে নাকি? নো, একটি স, মূর্ধন্য স। মূর্ধাতে গিয়ে লাগছে। ষাঁড়, ষাঁড়, ঠিক আছে? ষাঁড় নয়, ষাঁড়। মূর্ধন্য স কোথায় গিয়ে লাগছে? দেখো মূর্ধাতে গিয়ে লাগছে আমাদের, ওই জন্য মূর্ধন্য স, ঠিক আছে? এরকম ভাবে বাংলাতেও সেই শব্দগুলো বিজ্ঞানসম্মত উপায় করেছেন তারা, ইংরেজিতেও ঠিক সেভাবে করা হয়েছে। অতএব সেই পদ্ধতিগতভাবে এগোতে হবে। বাংলাতে তো আমরা অনেক ভুল বর্ণ উচ্চারণ করি, ভুলভাবে কথা বলি। হ্যাঁ, তো সেই কারণেই
আমি মনে করি যে এটা একটা সায়েন্টিফিক প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া উচিত এবং সেভাবেই আমি এগোবো। তোমরা ধৈর্য ধরে একটু শুনবে, আমি নিশ্চিত যে তোমরা সঠিকভাবে শিখতে পারবে। তো দেখো, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যাসোসিয়েশনে আমাদের যে 26টা লেটার আমরা পড়ি অ্যালফাবেটে আছে, এটা অ্যালফাবেটটা অ্যাকচুয়ালি অ্যাংলো ল্যাটিন অ্যালফাবেট। অ্যাংলো ল্যাটিন অ্যালফাবেটে আমরা 26টা লেটার পড়ি, তার মধ্যে 5টা ভাওয়েল, 19টা কনসোনেন্ট, 2টো সেমি ভাওয়েল, ওয়াই আর ডাব্লিউ, সেমি ভাওয়েল 2টো, এটুকু আমরা জানি। কিন্তু যখন আমরা কথা বলার ক্ষেত্রে আসছি তখন কিন্তু আরেকটু বিস্তারিত বিষয়গুলো জানতে হবে। যেমন পিওর ভাওয়েলস অর সিঙ্গল ভাওয়েলস, মানে ফোনেটিক সিম্বলগুলো আমাদেরকে একটু চিনে নিতে হবে। কারণ তুমি যদি অক্সফোর্ড ডিকশনারি খোলো, যে কোনো ডিকশনারি খোলো, ইংলিশ ডিকশনারি, সেখানে গিয়ে দেখবে শব্দের পাশে যেগুলো লেখা থাকে সেগুলো ওই ফোনেটিক সিম্বলগুলোকে দেওয়া থাকে। ওই ফোনেটিক সিম্বলগুলোকে যদি আমরা চিনে নিতে পারি তাহলে আমাদের প্রোনাউন্সিয়েশন অনেক বেশি ভালো হবে। ঠিক আছে? তো দেখো, প্রথমে পিওর ভাওয়েলস আছে। পিওর ভাওয়েলস 12টা, তার মধ্যে 7টা লং ভাওয়েল, 5টা শর্ট ভাওয়েল, আমি সব বলে দিচ্ছি। আর ডিপথংস আছে 8টা, 8টা ডিপথংস আছে। আর কনসোনেন্ট আছে 24টা। কনসোনেন্ট নিয়ে আমি পরের দিন আলোচনা করব, আজকে দুটো বিষয় নিয়ে বলি একটু। পিওর ভাওয়েল বা সিঙ্গল ভাওয়েলস কোনগুলো আছে দেখো, এগুলো কিন্তু বাংলার সঙ্গে, বাংলা স্বরবর্ণের সঙ্গে কিন্তু যুক্ত। যেমন একই উচ্চারণ নয়, যখন আমরা বাংলা দীর্ঘইকার ব্যবহার করি তার যে উচ্চারণ হবে, দীর্ঘৌকার ব্যবহার করি তার যে উচ্চারণ হবে, হর্ষৌকারে তা হবে না। সুদূর, দূরে, দূরে, দূরে নয়, দূরে, দীর্ঘ, দীর্ঘ উ, দীর্ঘ উকার ওই জন্য লেখা হয়েছে। ঠিক আছে? আবার খুব, খুব ভালো লাগে, খুব, খুব নয়, খুব। ঠিক আছে? এরকম বাংলাতেও যেমন আছে, ঠিক তার সূত্র ধরেই কিন্তু আমরা এখানেও চিনে নেব। যেমন দেখো, আয়ের পর আমি দুটো ফোঁটা দিয়েছি, অর্থাৎ এটা লং ই, লং ই। ঠিক আছে? লং ই মানে উচ্চারণটা সেরকম হবে, লং ই। দেখো, ফিল, ফিল অনুভব করা, ফিল, ফিল নয়, আই এম ফিলিং, আই এম ফিলিং ওয়েল, নট ফিলিং ওয়েল, ফিলিং। আরেকটা দেখো, আমি সব এফ দিয়ে শব্দটা, সব কটা শব্দ লিখেছি। এর কারণটা হচ্ছে এই যে বাংলাতে একটাই ফ আছে, কিন্তু দেখো ইংরেজিতে কিন্তু দুটো ফ, একটা পিএইচ এ ফ, একটা এফ এ ফ। পিএইচ এর ফ যখন উচ্চারণ হবে, আমি বারবার বলেছি আমাদের মুখমণ্ডল, আমাদের কণ্ঠনালী, আমাদের স্বর যে বেরিয়ে আসছে লাং থেকে, বাতাস যে বেরিয়ে আসছে, সব সম্পর্কিত এর মধ্যে। যখন আমরা পিএইচ উচ্চারণ করবো, পিএইচ দিয়ে কোনো শব্দ যেগুলো উচ্চারণ করব, তখন আমাদের ঠোঁটটা লেগে হবে, লেগে। ফোন, ফোনেটিক্স, ফোন। ঠিক আছে? ফোনেটিক্স, এরকম যে কোনো কিছু, এরকম ফোবিয়া, এরকম। কিন্তু যখন এফ যখন থাকবে, সেই ফ মুখ খুলে উচ্চারণ হবে, ফ্যান, ফ্যান্টাস্টিক, নট ফ্যান্টাস্টিক, ঠোঁট লেগে হবে না, ফ্যান্টাস্টিক। ঠিক আছে? ফ্যান্টাস্টিক, ফেবল, ফেবল, এরকম উচ্চারণ হবে। তো এই দুটো এফ এর মধ্যে তফাৎ আছে, এগুলো আমরা ঠিকঠাক উচ্চারণ করি না। স্পোকেন ইংলিশ করা মানে কি ওই বললাম যে গোদা বাংলার কতগুলো শিখে, ওই ইংরেজিগুলো শিখে গড়গড় করে বলা? নো। তাতে কি সেটা কি শ্রুতি মধুর হবে, সুন্দর লাগবে শুনতে? নো, নেভার। ল্যাঙ্গুয়েজ ইজ ল্যাঙ্গুয়েজ অর লিটারেচার ইজ অ্যান আর্ট। এটা একটা শিল্প, এটাকে সেই সযত্নে তাকে শিখতে হয়, সযত্নে তাকে বলতে হবে, তবেই সেটা শুনতে ভালো। তুমি রিডিং পড়ছো, খুব মোটা মোটা দাগের উচ্চারণ রিডিং পড়ছো, ভালো লাগবে শুনতে? নো। অত এটা খেয়াল রাখবে। অনেকে আমাদেরকে মিসলিড করে, ভুল জিনিসকে শেখায়, ভুল জিনিসের কথা বলে। বলতে থাকো, ইংরেজি বলা ওইভাবে। আগে দেখো, তোমাকে প্রপারলি গ্রামারটাকে শিখতে হবে, প্রপারলি আগে গ্রামারটাকে শিখতে হবে। দেখো, সেই জন্য আমি একেবারে আর্টিকেলস থেকে শুরু করেছি, পর 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 ধাপে ধাপে অনেক কিছুকে আলোচনা করেছি। আমার সমস্ত ভিডিওগুলো যদি দেখো, দেখতে পাবে কেন করেছি। তারপরে আজকে আমি দেখো ফোনেটিক্সে এসেছি, আজকে আমি স্পোকেন ইংলিশে এসেছি। কারণ আগে বাক্য চেনা, বাক্যের গঠন, ক্রিয়াকে কিভাবে ব্যবহার করতে, অক্সিলিয়ারি ভার্বসের ব্যবহার কেমন, সবগুলোকে আগে চিনতে হবে, তারপরে আমি আসতে পারবো। নইলে কি হবে, ওই তোতা পাখির মতন কপচে কতগুলো বুলি বলা হবে, সেটা দীর্ঘদিন আমাদের সঙ্গে থাকবে না। ঠিক আছে? তা পিওর ভাওয়েলস বললাম 12টা আছে, তার মধ্যে 7টা লং ভাওয়েল। লং ভাওয়েল মানে লং উচ্চারণ, দীর্ঘ উচ্চারণ, দীর্ঘ। আমাদের যেমন দীর্ঘ উকার,
দীর্ঘই এরকম অংশ আছে, দীর্ঘ, ঠিক এরকম ইংরেজিতেও আছে। এটা দেখো প্রথমে ই, ফিল, 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 দেখো টেনে উচ্চারণ হচ্ছে, দীর্ঘ উচ্চারণ। এটা আই যখন দেখতে পাবে হর্ষইকার, ফিট, FIT, ফিট, ঠিক আছে। এটা FELL, ফেল, 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 ফেইল নয়, FAIL, ফেইল আলাদা, ওটা আলাদা, ফেইল, হি ফেইলড ইন দ্য এক্সামিনেশন, ওটা ফেইলড নয়, কি বলে, ও ফেল করেছে, ফেইল নয়, ফেইল। প্রপার উচ্চারণ করি আমরা, বলো এবার একটু ভেবে দেখো, আমরা কি করি, সত্যি করি না, ঠিক আছে। তারপরে এটা দেখো আরেকটা পিওর অফ সিঙ্গল ভাওয়েলস এর মধ্যে আছে বলতে ফ্যান, 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 ঠিক আছে, ভ্যান, এরকম। নেক্সট ওয়ান ইজ অ ফার্স্ট, ও ফক্স, ও না আরেকটা আছে তার আগে, দীর্ঘ, এটা যেমন শর্ট বললাম, এটা হচ্ছে লং লং কিন্তু লং, দীর্ঘ, কিরকম, ফাস্ট, নট ফাস্ট, ফাস্ট, ও হি ইজ রানিং ফাস্ট, ফাস্ট, ঠিক আছে। তারপরে আসি ফক্স, ওটা এর মতো উচ্চারণ হচ্ছে, ফক্স। আবার যখন দীর্ঘ হচ্ছে ফল, ফল, FALL, ফল, নট ফল, ফল, ঠিক আছে। উকার, ছোট উকার, হর্ষ উকার, এটা হর্ষ উকার, FULL, ধরো ফুল, ফুল বললাম, যেই FOOL বলছি, OOL, সঙ্গে সঙ্গে দীর্ঘ হয়ে যাচ্ছে, এটা দীর্ঘ, ফুল, ও ইউ আর এ ফুল, ফুল নট ফুল, ইউ আর এ ফুল নয়, FULL ফুল, বাট FOOL ফুল, ঠিক আছে, লং, খেয়াল রাখবে। তারপরে ইউটা কোনো কোনো সময় মতো উচ্চারণ হয়, সাইনটা দেখে নেবে, আমি সব সাইনগুলো করে দিয়েছি, এগুলো ডিকশনারি দেখলেই তোমরা বুঝতে পারবে, যখন অক্সফোর্ড খুলবে বুঝতে পারবে সাইনগুলো, যখন এগুলোকে খাতায় তুলে নেবে সুবিধা হবে অনেক। তারপরে যখন ডিকশনারি দেবে তুমি নিজেই দেখতে পাবে উচ্চারণ কি হওয়া উচিত, ঠিক আছে, নিজেই দেখে নেবে। বহু শব্দগুলো উচ্চারণ করি আমরা, যেমন MYTHOLOGY, আমি অধিকাংশ লোককে বলতে চাই মাইথোলজি, মাইথোলজি, ঠিক আছে। আমার অনার্সের স্টুডেন্টও একদিন আমার সঙ্গে তর্ক করেছিল একজন, যে স্যার ওটা মাইথোলজি, আমার নো, ওটা মিথোলজি না স্যার, সবাই মাইথোলজি ভুল বলে। যাক, সে পরে বোধহয় অক্সফোর্ড ঘেটে এসে পরে আমাকে বলছে, হ্যাঁ স্যার ওটা মিথোলজি স্যার, সরি, আমার মিথোলজি, কিন্তু এখন সবাই মাইথোলজি বলে। এমনকি সৌরভ গাঙ্গুলি, সে নাকি আবার সেন্ট জেভিয়ার্সে পড়েছে, সেও যখন দাদাগিরি করে সেও মাইথোলজি উচ্চারণ করে, এবং বহু লোক করে, ভুল উচ্চারণ করে, মিথোলজি। ওই জন্যই বলছি প্রপারলি শিখতে, আমরা বলছি চলে যাচ্ছে, কিন্তু আমরা কি সঠিক বলছি, সঠিক কি উচ্চারণ করছি, নো, ওটা কতটুকু করছি। তাহলে এখানে দেখো ফান, FUN, ইউটা আর মতো উচ্চারণ হচ্ছে, ফান, ফান, ফান নয়, ফান, ফান। আবার দীর্ঘ দেখো এখানে আই আসছে, দীর্ঘ ফার্স্ট, আর এর উচ্চারণ হবে, আর সাইলেন্ট, FIRST, ফার্স্ট, ফার্স্ট, ফার্স্ট নয়, ও ফার্স্ট হয়েছে নয়, ফার্স্ট, ঠিক আছে। আবার যখন হর্ষ হচ্ছে, হর্ষ ছোট, আটা ছোট, শর্ট, তখন হচ্ছে ফাইটার, ফাইটার। কিন্তু যখন ফাইটার তখন হর্ষ যে ফাইট আসবে, দেখবে পরে বলবো এটা, যে ফাইট আসবে তখন আবার লং, তখন আবার ওটা কিন্তু তোমার ডিপথং হয়ে যাচ্ছে, ডিপথং, ওটা পরে আসছে ওটা। এইটা গেল পিওর ভয়েলস, এগুলো ঠিক আছে, এগুলোকে লিখে নেবে, লিখে নিয়ে দেখবে, যদি ইচ্ছে থাকে অক্সফোর্ডে যাবে বা যে কোনো ভালো ডিকশনারিতে যেতে পারো, ইংলিশ ডিকশনারি, সেখানে গিয়ে দেখবে শব্দের পাশে এরকম সব জিনিসগুলো দেওয়া থাকে, ঠিক আছে, এগুলো সব দেওয়া থাকে, কনসোনেন্টের পাশে দেখবে এরকম সাইনগুলো সব আছে, তাহলে বুঝতে পারবে কি উচ্চারণ হবে তখন, ঠিক আছে। চলে যায় ডিপথং এ। ডিপথং হচ্ছে দুটো ভাওয়েলের কম্বিনেশন, দুটো ভাওয়েল একসঙ্গে উচ্চারণ হচ্ছে, আলাদা আলাদা করে উচ্চারণ হচ্ছে না, একসঙ্গে উচ্চারণ হচ্ছে, জুড়ে, ঠিক আছে। কেমন, দেখো EI, যেমন একটা শব্দ নিই, ফেইথ, ফেথ নয়, ওর প্রতি আমার ফেথ আছে, ফেথ নয়, ফেইথ, ফেইথ, ঠিক আছে। তারপরে দেখো OU, ঠিক আছে, আমরা দেখো FOCUS কি বলি, ফোকাস, এই এর উপরে ফোকাস করো, ফোকাস, 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 I have focused on the matter, focused, ঠিক আছে।
এআই যখন করছি, এই দেখো একটু আগে যেটা বলছিলাম, ফাইটার যখন করছি তখন হর্ষয়া ফাইটার, কিন্তু যে বলছি যে ফাইট বলছি, ফাইট 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 লং, এসে ই যোগ হচ্ছে, দুটো একসঙ্গে হচ্ছে, কিন্তু আলাদা আলাদা নয়, দুটো একসঙ্গে হয়ে গেছে। ফাইট আসে হর্ষই আসছে, ফাইট। তারপরে দেখো আরেকটা আছে এ ইউ, সব ডিপথং, জোড়া 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 ভাবে এগুলো। ফাউল ফাউল, ও ফাউল করলো, ফুটবলে ফাউল করলো, আরে ফাউল টক করিস না, ফাউল স্মেল, ফাউল ফাউল না ফাউল, ঠিক আছে। তারপরে হচ্ছে ও ওয়াই, দেখো উচ্চারণ বয়, দেখো অই, এটা অ ই বয়, অ্যাকচুয়ালি বয়, বয় নয় বয়। এবং দেখো আমাদের যখন ইংরেজি থেকে বাংলা অভিধান যেগুলো আছে, সেই বাংলা অভিধানেও ঠিকঠাক করে চিনিয়ে দেওয়া হয় না, কোনো কোনো ডিকশনারি করে, খুব কম। আমি অধিকাংশ দেখেছি, এমনকি সংসদেও দেখিনি, সংসদের যে ডিকশনারি তাতেও দেখিনি, যে এই যে যেমন জ, এসে জ হয়, জেডে জ হয়, জিতে জ হয়, কিন্তু সেই জয়ের মধ্যে তফাৎ কোথায়, উচ্চারণগত তফাৎ কি সেটা চিনিয়ে দিতে হবে। যেমন জেডে জ হচ্ছে জ, যেমন জু জু, ঠিক আছে, তাহলে ওই জয়ের তলায় একটা ফোঁটা দিতে হবে, এটা মানে এরই রকম উচ্চারণ হবে। আবার যখন আন্ডারলাইন করে দিচ্ছি তখন জু, তখন ধরো অন্য শব্দ বলি, একটা ধরো জি দিয়ে, জি দিয়ে ধরো বললাম জেন্টল, ঠিক আছে, কিন্তু এই জেড আসছে জু, জিরো নট জিরো, জিরো না জিরো, জিরো, এগুলো আন্ডারলাইন করে বা ফোঁটা দিয়ে বুঝিয়ে দেওয়া উচিত যে কোনটা কি উচ্চারণ হবে, এবং সেটা হয়তো নিজেরা চিনতে পারবে না, সেটা চিনিয়ে দেবেন শিক্ষক যিনি পড়াবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ই আ, ই আ, ফিওর, ফিওর, আর এর উচ্চারণ কিন্তু এটা ইয়া, এই যে ডিপথং ইয়া, ফিওর, ফিওর, ফিয়ার নয় ফিওর, ঠিক আছে। আবার এটা দেখো ফেয়ার, এ আ, ফেয়ার, ফেয়ার নয় বাস ফেয়ার, টেন ফেয়ার, ফলো ফেয়ার, ফেয়ার, আর উচ্চারণ সাইলেন্ট, প্রায় সাইলেন্ট, ফেয়ার, ঠিক আছে। আবার ধরো একটা ইউ আ, ইউ আ, শিও, শিও, ইউ অ, সরি ইউ অ, এস ইউ আর ই, আমরা কি বলি শিওর, শিওরলি আমি আসবো, শিওর না শিওর, শিওর, আই মাস্ট কাম শিওরলি, শিওরলি, এইভাবে উচ্চারণ হবে, ঠিক আছে। এগুলো খেয়াল রাখবে। এরপর আমি কনসোনেন্টে যাব, কনসোনেন্টে দেখবে 24টা কনসোনেন্ট কিভাবে আছে, 24খানা কনসোনেন্টের ব্যবহার আছে। তারপরে আস্তে আস্তে আমরা ঢুকবো, আগে উচ্চারণটা ঠিক করি, এরপর আমরা বিভিন্ন যে কন্ট্রাক্টেড ফর্ম আছে সেই কন্ট্রাক্টেড ফর্মগুলোকে শিখবো, এবং সেগুলো কিভাবে উচ্চারণ করতে হয় দেখবো। সেন্টেন্স তৈরিতে ওই যে বললাম, বেসিকলি গ্রামার যার সুন্দর সে তৈরি করবে। আমার পরপর ভিডিওগুলো যদি আর্টিকেল থেকে শুরু করে পরপর প্রিপোজিশন আমি পরপর আলোচনা করেছি, সেগুলো ভালো করে শোনো, তাহলে তোমাদের মধ্যে সেই বোধ তৈরি হয়ে যাবে। বাক্য গঠন আমি অক্সিলারিজ নিয়ে আলোচনা করেছি, আমি টেন্স নিয়ে আলোচনা করেছি, প্যাসিভ ফর্মস নিয়ে আলোচনা করেছি, ডিগ্রিজ নিয়ে আলোচনা করেছি, ন্যারেশনস নিয়ে আলোচনা, বিভিন্ন আলোচনা করেছি আমি। সেগুলো যদি মন দিয়ে শোনো তাহলে দেখবে সে বাক্য গঠনের জায়গায় চলে আসবে। তারপর আমরা এই তখনই উচ্চারণ এবং তার সঙ্গে বিভিন্ন যে কন্ট্রাক্টেড ফর্ম সেগুলো কীভাবে প্রোনাউন্সিয়েট করতে হয়, ঠিক আছে, সেগুলো আমরা শিখতে পারবো, ভালো শিখতে পারবো, এবং তখন তোমার বলাটা অনেক অ্যাট্রাকটিভ হবে। গুড বাই, শেষ করলাম আজকে।